যিশু। জয় যিশু। তো আমরা সুন্দর আছি তো? আছি। কেননা ঈশ্বর আজ আমাদেরকে সুন্দর রেখেছে আর আমাদেরকে কি পবিত্রও করতে চায় তেনার সেই রক্ত দ্বারা। তো উনি আমাদেরকে সেই যে বাক্য দ্বারা কি শেখাতে যাচ্ছেন, যে আমরা যেন কি বাইবেল পাঠ করে আমরা কি পবিত্র হই। উনি কেননা উনি পবিত্র। তাই লেবীয় পুস্তক 11:44 থেকে আমরা কি শিখতে পারি সেটাই বলছি। তো কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে আপনাদিগকে পবিত্র করিয়াছেন, কেননা আমি পবিত্র, তোমরা পবিত্র হও। তোমাদেরকে পবিত্র করো এবং তোমরা পবিত্র হও। কোন প্রকার উরগামী জীব দ্বারা আপনাদিগকে অপবিত্র করিও না, কেননা উনি সদাপ্রভু আমাদের ঈশ্বর আমাদিগকে মিশর হইতে বাহির করিয়া আনিয়াছিলেন। উনি পবিত্র, যেন আমরাও কি পবিত্র হই। দেখো আজকে কি বলছে, যে আমাদের ঈশ্বর সদাপ্রভু উনি কি পবিত্র। আজ আমাদেরকেও কি বলছে, তার বাক্য দ্বারা আমাদেরকেও বলছে পবিত্র হও। হ্যাঁ, কেননা ভূমিতে গমনশীল কোন প্রকার উরগামী জীব মানে কি বলতে যাচ্ছে, যে জগতের যা কিছু ভুল পদক্ষেপ মানে ভুল পথে আমরা যেন না চালিত হই, তার দ্বারা আমরা যেন অপবিত্র না হই, আমরা কোনো মন্দ কর্ম যেন না করি, সেই মন্দ কর্মের দ্বারা আমরা যেন অপবিত্র না হই। বলছে যে আজ তোমাদেরকে পবিত্র করার জন্য, যেমন পুরানো নিয়মে ইসরায়েলবাসীকে মিশর থেকে কি করেছিল, বের করে আনিয়েছিল। হ্যাঁ, তিনি পবিত্র ঈশ্বর, তিনি একমাত্র ঈশ্বর, তিনি ছাড়া আমাদের কি দ্বিতীয় ঈশ্বর কেউ নেই। উনি পবিত্র। আজ আমাদেরকেও কি বলছে, যে তোমরা যাতে কি পবিত্র হও, আমি সেই জন্য তোমাদের কাছে কি এই বাক্য দ্বারাই পাঠ করে শোনাচ্ছি, যে বাক্য দ্বারাই যেন আমরা কি করি, তার আজ্ঞা পালন করি, তবেই উনি বলছেন যে তোমরা পবিত্র হইবে। তাহলে আমাদের পবিত্র হওয়ার প্রয়োজন আছে কি নেই? আছে। আমরা যেন সেই পবিত্রতার পথে চলি, তাহলেই কি উনি সর্বদাই আমাদেরকে কি করবেন, আশীর্বাদ করবেন। তো এতটাই বলবো, সবাইকে জয় যিশু। জয় যিশু।